হ্যালো ফ্রেন্ডস, আমার স্ক্রিনে যে ভিডিও দেখতে পাচ্ছেন হুবাহুব মুভির ভিলেনটের মতোই অভিনয়। তবে এরকম ভিডিও আপনি যেই কোনো অ্যাপস দিয়ে করতে পারবেন। ক্যাপকাট, ইনশট, এডিটমোশন যে কোনো অ্যাপস দিয়ে করতে পারবেন। আমি আজকের প্রসেসে দেখিয়ে দিব ইনশট দিয়ে কিভাবে করবেন, ক্যাপকাট দিয়ে কিভাবে করবেন। আপনি কোন অ্যাপস দিয়ে এডিটিং করতে চান সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। তো আমি সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিয়েছি। নিউ প্রজেক্টে ক্লিক করে যে ভিডিওটাকে এডিট করতে চাচ্ছি সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি এবং আমি শ্যুটটা কিভাবে নিয়েছি সেটা আগে আপনাদেরকে প্লে করে দেখাই। আমি মোবাইলটা একটা ট্রাইপডের উপরে বসিয়ে এভাবে দাঁড়িয়ে রয়েছিলাম, দাঁড়িয়ে উপর দিয়ে লাফ দিয়ে একটা অভিনয় করেছিলাম। সেম এখান থেকে একটু সামনে আসলাম, সামনে এসে এখান থেকে আরেকবারও লাফ দিয়ে উপর দিয়ে লাফ দিয়ে একটা অভিনয় করেছিলাম। আপনারা সেম মোবাইলটা ট্রাইপডের উপরে বসিয়ে এইভাবে একটা শ্যুট নিয়ে নেবেন। শ্যুট নেওয়ার সময় এরকম খালি জায়গাকে একটু শ্যুট নিবেন। আমি এটাকে ফিক্সার আকারে রেখেছিলাম, আপনারা চাইলে এমনটাও করতে পারবেন। এখানে ফিক্সার আকারে যে খালি জায়গাটাকে শ্যুট নিয়েছি এটাকে আমরা রেখে দিব এবং অরিজিনাল যে ভিডিও লেয়ারটি রয়েছে এটাকে আমরা ওভারলে হিসেবে কনভার্ট করে দেব। আমরা এখান থেকে ডান দিকে একটু স্ক্রল করে যাচ্ছি, এখানে ওভারলে নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিচ্ছি। উপরের লেয়ারে যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটাকে টেনে ওই ভিডিওর সমান সমান করে দিবেন। আমি ওই ভিডিওর সমান সমান করে দিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে নিচের যে ভিডিওটা রয়েছে এটা আগে পিছনের বাড়তি অংশগুলোকে ডিলিট করতে হবে। ভিডিওটাকে এই পর্যন্ত আনবেন, এই পর্যন্ত এনে ডান দিকে স্ক্রল করে যাবেন। আমি ডান দিকে স্ক্রল করে যাচ্ছি, এখানে ফ্রিজ নামে একটি অপশন খুঁজে পাবেন, এখানে ফ্রিজ অপশনে ক্লিক করে দিতে হবে। আমি ফ্রিজ অপশনে ক্লিক করে দিয়েছি। প্রথমে যে ভিডিও লেয়ারটি দেখতে পাচ্ছেন এটাকে ডিলিট করে দিচ্ছি, এখানে ডিলিট অপশনে ক্লিক করে ভিডিওটাকে ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে এখানে পিকচার আকারে যে ভিডিওটা রয়েছে এটাকে টেনে আমরা এই ভিডিওর এই পর্যন্ত এনে দিব। আমরা এই পর্যন্ত এনে দিয়েছি, এটার উপরে ক্লিক করে ডান দিকে একটু স্ক্রল করে যেতে হবে। আমি স্ক্রল করে যাচ্ছি, এখানে রিমুভ ভিডিও নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে অটো রিমুভে ক্লিক করে দিবেন। এখন আমাদের কাজ হচ্ছে এখানে যে ভিলেনটা রয়েছে এটাকে আমরা সুন্দর মতো উপরে তুলে দিব। আমি এখানে উপরে তুলে দিয়েছি এবং এখান থেকে একটি কি ফ্রেম অ্যাড করে নিয়েছি। এখানে কি ফ্রেমে অ্যাড করেছি, একটু সামনে এসে এটাকে আমরা সুন্দর মতো এই পরিমাণে এনে সেট করে দিয়েছি। ভালো করে খেয়াল করবেন, এই ভিডিওর এই চারপাশে কিন্তু একটি দাগ দেখতে পাচ্ছেন, এটাকে আমরা সুন্দর মতো এভাবে ম্যাচিং করে দিবেন। আমি ম্যাচিং করে দিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে এখানে এক্সপিড অপশনে ক্লিক করে এখানে যে বাড়তি অংশগুলো রয়েছে এটাকে আমরা সুন্দর মতো ডিলিট করে দিচ্ছি। এখন আমরা এখান থেকে ডান দিকে একটু স্ক্রল করে গেলে এখানে যে ভিডিও লেয়ারটি দেখতে পাবেন এই লেয়ারটিকে টেনে আপনি এই লেয়ারের সমান সমান করে দিবেন। আমি এখানে সুন্দর মতো সমান সমান করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা খুব সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই ভিডিওর যে ফ্রিজ যে অপশনটি রয়েছে এটাকে আমরা এই পরিমাণ এনে এখানে ওভারলে নামে একটি অপশন দেখতে পাবেন, ওভারলেতে ক্লিক করে এখান থেকে একটি লেয়ার অ্যাড করতে হবে। আমি এখান থেকে এই লেয়ারটি অ্যাড করে নিয়েছি এবং আপনারা এই লেয়ারগুলো কোথা থেকে ডাউনলোড করবেন, কোথায় পাবেন সে বিষয়ে আমি ভিডিওর পরে আলোচনা করতেছি। এই মাত্র যে লেয়ারটি অ্যাড করেছি এই লেয়ারের আগে পিছনে বাড়তি অংশগুলো কেটে ডিলিট করে দিয়েছি। এখানে যে গ্রিন কার্ডটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা এখন রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আবার রিমুভ ভিডিওতে ক্লিক করে দিচ্ছি। রিমুভ ভিডিওতে ক্লিক করার পরে এখানে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে এই কালারটাকে রিমুভ করে নিচ্ছি। এখন আমরা এটাকে খুব সুন্দর মতো উপরে তুলে দিব। এখানে একটি কি ফ্রেম অ্যাড করে নিব। আমি একটা কি ফ্রেম অ্যাড করে নিয়েছি আর একটু সামনে এসে এটাকে সুন্দর মতো এখানে নামিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা খুব সুন্দর মতো অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই ভিডিওর যে এখানে দেওয়ালটা যে রয়েছে এই দেওয়ালটাকে আমরা ভেঙে ফেলতে হবে, মানে ফায়ার তলের দেওয়ালটাকে ভেঙে ফেলতে হবে। ভেঙে ফেলার জন্য আমরা এখান থেকে বার্লি অপশনে ক্লিক করে এখান থেকে আরেকটি লেয়ার অ্যাড করে নিতে হবে। তবে এই লেয়ারগুলো কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমি একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি। এই লেয়ারের আগে পিছনে বাড়তি অংশগুলো কেটে ডিলিট করে দিয়েছি। এখানে রিমুভ অপশনে ক্লিক করে এই গ্রিন কালারটাকে রিমুভ করে নিচ্ছি। এখন আমরা এই লেয়ারে একটু স্লো মোশন দিব, স্লো মোশন দিয়ে লেয়ারটাকে একটু বড় করে নিব। এখানে এই অপশনে ক্লিক করে এখান থেকে একটু স্লো মোশন দিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা খুব সুন্দর মতো অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এখানে নিচে দেওয়ালটা রয়েছে এই দেওয়ালটাকে আমরা ভেঙে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই দেওয়ালটাকে ফায়ার নিচে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন দেওয়ালটা কিন্তু ফায়ার উপরে ফাড়া দাগটা কিন্তু দেখা যাচ্ছে। তো ফায়ার নিচে ফেরানোর জন্য আমরা এখানে একটু টেকনিক কাজে লাগাতে হবে। লেয়ার নামে এই অপশনে ক্লিক করে দিবেন। আমি এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি অল অপশনটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে এই লেয়ারটাকে সুন্দর মতো এই লেয়ার এই সাইডে এনে দিবেন। এখানে টিক মারে টিপ দিয়ে এটাকে সেভ করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন লাভ দেওয়ার সাথে সাথে ফ্লোরটা ভেঙে গেছে কিন্তু আমার ফায়ার তলে দেখা যাচ্ছে। তো আমরা সুন্দর মতো এটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে উপরের দিকে যে সময় লাভ দেব এই পরিমাণ এসে
ভিডিওটাকে থামাতে হবে। থামানোর পর ডান দিকে একটু স্ক্রল করে যাবেন, এখানে ফ্রিজ নামে একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করে দিবেন। আমি এখানে ফ্রিজ অপশনে ক্লিক করে দিচ্ছি, আপনারা ফ্রিজ অপশনে ক্লিক করে দিবেন। এই ভিডিওর শেষে যে বারটি লেয়ারটি রয়েছে এটাকে ডিলিট করে দিবেন। আমি ডিলিট অপশনে ক্লিক করে এটাকে ডিলিট করে দিচ্ছি। ফ্রিজ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে যে লেয়ারটি অ্যাড হয়ে গেছে এখানে একটি কিফ্রেম অ্যাড করে নিয়েছি, মানে সেই লেয়ারে একটি কিফ্রেম অ্যাড করে নিয়েছি। একটু সামনে এসে এটাকে সুন্দর মতো উপরের দিকে উঠে দিয়েছি, এখানে অটোমেটিক একটি কিফ্রেম অ্যাড হয়ে গেছে। এখন আমরা স্পিড অপশনে ক্লিক করে এটাকে দুই ভাগ করে নিয়েছি, বারটি যে বারটি রয়েছে এটাকে ডিলিট করে দিচ্ছি। আমাদের ভিডিওটা খুব সুন্দর মতো এডিটিং করা হয়ে গেছে। এখন আমরা এখানে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এইখানে যে আকাশটা রয়েছে এই আকাশের মাধ্যমে আমরা কিছু বিজলি এখন কিছু ম্যাগ অ্যাড করতে হবে। ম্যাগ অ্যাড করার জন্য আমরা এখানে আবারও ওভারলে অপশনে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমি এই লেয়ারটাকে সিলেক্ট করে নিয়েছি, এখানে অ্যাড অপশনে ক্লিক করে এটাকেও এখানে অ্যাড করে নিয়েছি। ম্যাক্স নামে একটি অপশন খুঁজে পাবেন, আমি ম্যাক্স নামে এই অপশনে ক্লিক করে দিচ্ছি, আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। সর্বপ্রথম এখানে যে টুলসটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এটাকে সুন্দর মতো টেনে অ্যাডজাস্ট করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা আরো বেশি সুন্দর মতো রোমান্টিক হয়ে গেছে। তো আপনারা এরকম সুন্দর মতো এডিটিংটা করে নেবেন। ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। ইনশট দিয়ে কিভাবে এডিটিং করবেন আমি এখন আপনাদেরকে সেই ফার্স্টটা দেখিয়ে দিচ্ছি। ওকে, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকুন। ওকে फ्रेंड्स, আমি ইনশট অ্যাপসটি ওপেন করে নিয়েছি। ইনশট অ্যাপসটি ওপেন করে ভিডিও অপশনে ক্লিক করে সেই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। তবে ভিডিও সিলেক্ট করার আগে আমি এখান থেকে খালি যে জায়গাটা রয়েছে ওই জায়গাটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে ভিআইপি অপশনে ক্লিক করে ভিডিও ফুটেজটাকে অ্যাড করে নিচ্ছি। আপনারা এইভাবে অ্যাড করে নিতে পারেন। এখন আমাদের কাজ হচ্ছে এই ভিডিওর আগে পেছনে যে বাড়তি অংশগুলো রয়েছে এগুলো কেটে ফেলে দিতে হবে। ভিডিওর আগে পেছনে বাড়তি অংশগুলো কেটে ফেলে দেওয়ার পরে আমরা ভিডিওর প্রথমে এসে এখান থেকে ফ্রিজ অপশনে ক্লিক করে দিতে হবে। আমি ফ্রিজ অপশনে ক্লিক করে দিচ্ছি। ফ্রিজ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই লেয়ারটাকে একটু ছোট করে নিচ্ছি। এখন আমরা ডান দিকে একটু স্ক্রল করে যাব, এখানে কাট আউট অপশনে ক্লিক করে এখানে আবারও কাট আউট অপশনে ক্লিক করে দিব। ভিডিওতে এখানে যে ক্যারেক্টারটা রয়েছে এই ক্যারেক্টারে একদম উপরে তুলে দেব। উপরে তোলার পরে এখানে একটি কিফ্রেম অ্যাড করে নিব। ভিডিওর এই লেয়ারের শেষ প্রান্তে এসে এই ক্যারেক্টারের সুন্দর মতো এভাবে নিচে সেট করে দেব। এখানে এই বিষয়টা আমাদের সুন্দর মতো এডিটিং করা হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে ভিডিওর শেষ প্রান্তে এসে এখান থেকে আবার ফ্রিজ অপশনে ক্লিক করে দিতে হবে। আমি এখান থেকে ফ্রিজ অপশনে ক্লিক করে দিচ্ছি। ফ্রিজ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এটাকে আমরা কেটে একটু ছোট করে নিচ্ছি। আপনারা কেটে ছোট করে নিতে পারেন। এখান থেকে ডান দিকে একটু স্ক্রল করে যাচ্ছি, এখানে আবারও কাট আউট অপশনে ক্লিক করে দিতে হবে। আমি কাট আউট অপশনে ক্লিক করে এখানে আবার কাট আউট অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন ভিডিওর শেষ প্রান্তে মানে প্রথম প্রান্তে এসে এখানে একটি কিফ্রেম অ্যাড করতে হবে। আমি আমার গ্যালারি থেকে একটা লেয়ার অ্যাড করে নিয়েছি। এই লেয়ারের যে গ্রিন কালারটা রয়েছে এখন আমরা এই গ্রিন কালারটাকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য এখানে আবারও কাট আউট অপশনে ক্লিক করে দিব। কাট আউট অপশনে ক্লিক করে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এটাকে একটু সাইডে নিয়ে গেলে গ্রিন কালারটা রিমুভ হয়ে যাবে। এটাকে খুব সুন্দর মতো টেনে এখানে আমরা নিচে সেট আমরা নিচে সেট করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এইখানে ভাঙা যে জায়গাটা রয়েছে এটা কিন্তু আমাদের ফায়ার উপরে দেখা যাচ্ছে। তার জন্য আমরা এখানে এই লেয়ারটিকে একটু সামনে এনে দেব। এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও এডিটিং এর আমরা শেষ প্রান্তে চলে এসেছি। এখানে একটি লেয়ার অ্যাড করেছি, আরো দুইটি লেয়ার আমরা অ্যাড করে নিতে হবে। সেই লেয়ারগুলো অ্যাড করার জন্য আমরা এখানে আবারও ভিআইপি অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে আরো একটি লেয়ার অ্যাড করে নিয়েছি, এটাকে খুব সুন্দর মতো বড় করে নিচ্ছি। বড় করে এখানে পজিশন পরিমাণ সেট করে দিচ্ছি। ডান দিকে একটু স্ক্রল করে যাচ্ছি, স্ক্রল করে যাই এখানে ডুপ্লিকেট অপশনে ক্লিক করে দিচ্ছি, কারণ আমার এই লেয়ারটি একেবারে ছোট তাই ডুপ্লিকেট করে একটু বড় করে নিচ্ছি। এখানে ম্যাক্স নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখান থেকে সর্বপ্রথম যে টুলসটা দেখতে পাচ্ছেন এই টুলসটা বেছে নিয়েছি। এখান থেকে যে একটি আর্ক দেখতে পাচ্ছেন এটাকে সুন্দর মতো নিচে নামিয়ে দিয়েছি। এখান থেকে একটি গোল চিহ্ন দেখতে পাচ্ছেন এটাকে আরেকটু নিচে নামিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে ভিডিওর শেষে যে লেয়ারগুলো বড় ছোট রয়েছে এই লেয়ারগুলোকে আমরা এক সমান করে কেটে ডিলিট করে দিচ্ছি। অ্যাপ দেখতে পাচ্ছেন, এই প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করে এখানে গ্রিন স্ক্রিন লিখে সার্চ করবেন। গ্রিন স্ক্রিন লিখে সার্চ করলে এখানে আপনি অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো ভিডিও চলে আসছে। এখানে প্লেলিস্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে আপনি অনেকগুলো প্লেলিস্ট দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার পছন্দের ভিডিওগুলো বেছে নেবেন। ভিডিও এই সময় একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, এইখান থেকে যে লেয়ারগুলো অ্যাড করবেন এই লেয়ারগুলোর
যে সাউন্ডটা রয়েছে ওই সাউন্ডটাকে রিমুভ করে দিবেন। এলে আপনার যে কোনো অ্যাপ যে এডিটিং করেন না কেন সাউন্ডটাকে রিমুভ করে দিবেন। সাউন্ড যদি আপনি না রিমুভ করেন এখানে আপনার কপিরাইট সমস্যা আসতে পারে। আমাদের ভিডিও এডিটিং কমপ্লিট, এখন আমরা এক্সপোর্টে ক্লিক করে এটাকে আমরা গ্যালারিতে সেভ করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।